নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের রেসিপি একটা শীতের ইয়াম্মি ইয়াম্মি ইন্টারেস্ট রুটি পরোটা সব কিছু দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খাওয়ার একটা রেসিপি হচ্ছে আলু মটরের সবজি। তো আলু মটরের সবজিটা কিভাবে আমি বানাচ্ছি বন্ধুরা, প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি মটরটাকে 7 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি, সেটা সফট হয়ে গেছে ভিজে। আর নিয়ে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এইবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এক ফুটটা একটু দিয়ে দেখ। এতটা রসুন লাগবে না, দেখ বন্ধুরা এখানে রসুনটাকে ছেঁচা করে দেওয়া হয়েছে। বন্ধুরা একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছে আদা ছেঁচা। বন্ধুরা এইবারে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি ফরচুন কাচ্চিখানি দিচ্ছি। ঘুরিয়ে দেওয়ার কি হয়েছে, আর একটু দে। এবারে এটা হাতে ভালো করে মাখিয়ে নেবে। হাতে মাখা আলু মটরের সবজি দিয়েছিস? হ্যাঁ, এবার সুন্দর করে সবগুলোকে দিয়ে একদম মানে সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর যা করে ব্যাপক মাখাবে, খেতে হবে না? আর এতে আরো সুন্দর টেস্ট হবে। তো এরকম করে কে কে খান বন্ধুরা? আলু মটরের সবজি তো অনেকেই সবাই খায়, তবে এরকম করে কে করে খান? তো যদি না করে থাকেন তাহলে এইরকম স্টাইলে একটু আলু মটরের সবজি করে খাবেন বন্ধুরা, হেভি লাগে। বন্ধুরা এখানে মাখাটা কমপ্লিট। এইবারে ওভেন অন করে দিয়েছি, এইবারে চলে যাবে ওভেন, এবারে এটাকে ভালো করে কষবে। বন্ধুরা এবারে কড়াইটা বসিয়ে দেওয়া হয়েছে, এবার এটা ভালো করে কষে নেবে। বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে যেটা আমি মানে এত ভাষায় প্রকাশ করতে পারবো না। খালি পেঁয়াজ রসুন আদা দিয়ে চড়িয়েছি, খালি মাংসর টুকরো এত সুন্দর গন্ধ। বন্ধুরা এইরকম করে একবার ট্রাই করে দেখবেনই অবশ্যই, 100% শিওর, অবশ্যই ভালো লাগবে। তো কষানো চলছে, কষে নিক, আর একটু কষতে হবে ভালো মতো, নাহলে যে কোনো জিনিস কষলে পরে সব কিছুর মানে স্বাদটা বাড়ে। বন্ধুরা এখানে মটরটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো প্রেসারে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি জল। এইবার এই মটরটাকে এমনি যদি কড়াইতে আপনি যদি চান ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে পারেন, কিন্তু যেহেতু মটর সেহেতু প্রেসারে দিলে তার যে একটা আলাদা একটা সুন্দর একটা সুগন্ধ আসে, সেইটা কিন্তু এটা ঢাকা দিয়ে তা পাওয়া যাবে না। তো এবার দিয়ে দেবো এটা প্রেসারে। প্রেসারে দিলে মটরটা আরও সফট হয়ে যাবে আর খেতেও সুস্বাদু লাগবে। বন্ধুরা দিয়ে দিচ্ছে প্রেসারে। চল, মশলাটা ধরে গেছে। বন্ধুরা এই যে ভেতরটা দেখিয়ে দিই, এই যে এইবারে এটাতে ঢাকা দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। এবার 4 থেকে 5টা সিটি পড়বে, তারপরে নামিয়ে দেবো। বন্ধুরা এই যে প্রেসারটা আটকে দিল। এইবারে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা এই যে আলু মটরের সবজিটা, হাতে মাখা আলু মটরের সবজিটা, এই যে প্রেসার খুলেছি, এই যে
এই হচ্ছে তার রং রূপ। আর এরকমই খালি একটুখানি এক টুকরো মাংসর অভাব। মাংসর অভাব, সত্যিই তাই। এই যে তো বন্ধুরা, এবারে এটা বাটিতে ট্রান্সফার করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি এটা প্রেশার খুলে দেখালাম যে যে এতক্ষণ দমে ছিল। এতক্ষণ দমে ছিল। তো এবারে সফট হয়ে গেছে, পুরোটাই সুন্দর হয়ে গেছে। এবারে আমি বাটিতে নামিয়ে দেখছি, দেখাচ্ছি যে কেমন হয়েছে। বন্ধুরা, এই যে হাতে মাখা আলু মটরের সবজি কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, আর কমেন্টস তো অবশ্যই করবেন কেমন লাগছে। আর যে যেখান থেকেই দেখুন না কেন, সবাই তো বানিয়ে খায়, কিন্তু এইভাবে একবার বানিয়ে খাবেন বন্ধুরা। এই ভাতে, রুটিতে, তারপরে পোলাও, সবটাতেই খুব সুন্দর লাগবে খেতে। পারলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটাকে ফলো রাখবেন। তো বন্ধুরা, এই যে ছিল আজকে আমার হাতে মাখা আলু মটরের সবজি। ঘুগনির বাবা এক টুকরো মাংসর অভাব খালি। তো বন্ধুরা, আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। বাই।